শুভেচ্ছা সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এমএ ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড এএলটি প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার সিইও অফ খালব্রিজ ইংলিশ এইড। আজকে আমরা যে রাইটিং টপিকটি নিয়ে কাজ করছি সে রাইটিং টপিকটি হচ্ছে লংম্যান রাইটিং সিরিজের বুক 1। লংম্যান রাইটিং সিরিজের আপনাদের জেনে থাকবেন আপনারা 5টি বই রয়েছে। আমরা বুক নাম্বার 1 নিয়ে আজকে কাজ করব। আর এই বুক 1-এ চ্যাপ্টার 1 থেকে আমরা একদম ধাপে ধাপে স্টেপ টু স্টেপ প্রসিডিউরের মাধ্যমে আমরা সামনের দিকে আগাবো। আর আজকের টপিকটি হচ্ছে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। আপনি লেখা শিখবেন ক্রিয়েটিভ রাইটিং ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ এই টপিকটির উপর ভিত্তি করে লেকচার 1-এ। তো আমরা এখন ধাপে ধাপে একটু আগাবো। দেখে নিই আজকে লিন্ডা বাটলারের লেখা বই থেকে কিভাবে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ লিখতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেই পার্টগুলো দেখব আজকে আমাদের এই টিউটোরিয়ালের মধ্য দিয়ে। তো আপনারা যারা যারা আছেন এখানে আমার সাথে আপনারা সবাই একটা পিচ অফ পেপার শিট অফ পেপার এবং একটি পেন ও পেন্সিল নিয়ে আপনারা বসে যান। বসে আপনারা নোট টেকিং করে জিনিসগুলোকে আপনারা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন এই প্রত্যাশায় আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করছি। চলে আসা আজকের এই ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারে যে বইটি থেকে আমরা কাজ করছি যে 4-in-1 রাইটিং বস, এই বইটি আসলে এই কাভারটি জাস্ট চেঞ্জ হয়েছে আর সব কিছু ঠিক আছে। স্কিল পাবলিকেশনের ব্যানারে এই লিন্ডা বাটলারের বই থেকে আমরা চ্যাপ্টার 1 বুক 1 নিয়ে কাজ করব। তো এভরি চ্যাপ্টার প্রসিডিউর আমাদের এখানে এই চ্যাপ্টার প্রসিডিউরে যে জিনিসটি থাকছে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোতে যে জিনিসগুলো ক্রনোলজিক্যালি থাকবে লেকচারগুলোতে সেগুলো হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 10টি পয়েন্ট। তো প্রথম পয়েন্টটি হচ্ছে চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, তারপর লুকিং অ্যাট ভোকাবুলারি অর্গানাইজেশন, কীভাবে একটা লেখাকে অর্গানাইজ করবেন, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড মেকানিক্স, আমরা সঠিকভাবে কিভাবে আমরা আমাদের পাংচুয়েশন যে সাইন্স সিম্বলসগুলোকে ব্যবহার করব সেই বিষয়ের উপর, গ্রামার, একটা লেখায় গ্রামার একটা অনুশীকার্য বিষয়, গ্রামার ছাড়া তো আমরা লিখতে পারবো না। রাইটিংয়ের প্রধান একটা জায়গা এবং সেটি হচ্ছে অবশ্যই গ্রামার। আর অ্যাপ্লাইং ভোকাবুলারি, আমরা ভোকাবুলারি যেগুলো শিখবো সেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করব সেই বিষয়টা আমরা এই চ্যাপ্টারে দেখব যে এই চ্যাপ্টার রিলেটেড ভোকাবুলারিগুলো। তারপর হচ্ছে দি রাইটিং প্রসেস, একটা লেখা লিখতে গেলে একটা প্রক্রিয়াধীন অবস্থায় আমাদের যেতে হবে। রাইটিং অ্যাসাইনমেন্ট আমাদের লেখা জানতে হবে। তারপর আপনাদের জন্য রয়েছে এখানে সেলফ অ্যাসেসমেন্ট, আপনারা একটা লেখা লেখার পর আপনারা কীভাবে নিজকে অ্যাসেস করবেন ওটাকে বলা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। তারপর এক্সপেনশন, আপনারা কীভাবে সম্প্রসারণ ঘটাবেন। এনিওয়ে আমরা চলে আসি তাহলে আজকে চ্যাপ্টার 1 ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। এখানে এই চ্যাপ্টারের স্যালিয়েন্ট ফিচার্স হচ্ছে সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা প্যারাগ্রাফে প্রথিত করব বা সেট আপ করবো। তারপর আইডেন্টিফাইং সাবজেক্ট অ্যান্ড ভার্বস ইন সেন্টেন্সেস, আমরা একটা বাক্য থেকে সাবজেক্ট এবং ভার্ব ফাইন্ড আউট করে বের করব। তারপর ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ইন পাংচুয়েশন ইন সেন্টেন্সেস, আমরা আসলে একটা বাক্যের শেষে কি কোয়েশ্চেন সাইন হবে নাকি এক্সক্লামেশন সাইন হবে নাকি ফুল স্টপ হবে, কোনটা হবে, বা একটা শব্দ বা ফ্রেজের শেষে কি হবে, এই জিনিসগুলো আমরা শিখব। তারপর হচ্ছে রাইট সেন্টেন্সেস উইথ দ্য ভার্ব, বি ভার্ব দিয়ে আমরা বাক্য গঠন করা শিখব, যেটা লিঙ্কিং ভার্ব বা টু বি ভার্ব হিসেবে যাদেরকে আমরা চিনে থাকি। তারপর তো থাকছে প্রত্যেকটা অধ্যায়ে আমরা পাবো রাইট, রিভাইজ, এডিট, এই 3টি জিনিস একদম ভাইটাল। আপনি একটা লেখা যখন লিখবেন রাইট করবেন, রাইটের পাশাপাশি আপনাকে রিভাইজ করতে হবে, এডিট করতে হবে। তো আমরা একটা ছোট্ট একটা লাইন দেখি, এখানে লেখা আছে ইটস নাইস টু মিট ইউ, ইটস নাইস টু মিট ইউ, এটা এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে। হ্যাঁ, একটু বিস্ময় সুন্দর প্রকাশ করা হয়েছে, সুন্দর বিস্ময় প্রকাশ করা হয়েছে। ইটস নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। আমরা চলে আসি এখন সামনের দিকে। ইটস রিয়েলি নাইস টু মিট ইউ অল। ওকে, আমরা এখানে ইন্ট্রোডাকশন পার্টে যে জিনিসটি দেখবো, যে ইন্ট্রোডাকশন পার্টে এখানে বলা হয়েছে বিফোর ইউ রাইট সামথিং, আপনি কোনো কিছু লেখার পূর্বে ইট হেল্পস টু লুক অ্যাট মডেলস, আপনারা যখন মডেলসগুলো দেখবেন ওই লেখাটার মডেলসগুলো পাবেন আপনারা, তাহলে এটা আপনাদেরকে হেল্প করবে। মডেলস আর এক্সাম্পলস, মডেলসগুলোকে আমরা এক্সাম্পল হিসাবে নেব। মডেল সেন্টেন্স উইল হেল্প টু রাইট ইউর ওন সেন্টেন্সেস, আপনার নিজের বাক্যগুলো আপনি সুন্দর করে নিজের মতো করে লেখার জন্য মডেল আপনাকে সাহায্য করবে। মডেলগুলো যে মডেল প্যারাগ্রাফস উইল হেল্প ইউ রাইট ইউর ওন প্যারাগ্রাফস, মডেল আপনাকে নিজে একটা প্যারাগ্রাফ যে লিখবেন সেই প্যারাগ্রাফটি লিখতে গিয়ে আপনাকে অনেক সাহায্য করবে। আপনি যখন একটা রাইটিং মডেল দেখবেন তখন সুবিধা হবে। তো আমরা চলে আসি এখানে, আর দেরি নয়, আমরা এখানে 3টা মডেল দেখবো। একটা হচ্ছে রাইটিং মডেল নাম্বার 1, এখানে আপনাকে একটা লেখা লিখতে দিয়েছে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ।
আপনার নিজের বিষয়ে লেখা 8টি পয়েন্টসের উপর আপনি লেখাটা লিখবেন এবং সবগুলো পয়েন্টস আদৌ আপনি কাভার করতে পারছেন কিনা, দ্যাটস ম্যাটার, দ্যাট ডিপেন্ডস অন ইউ। এখন আমরা একই 8টি পয়েন্ট, এই 8টি পয়েন্টের উপর আবারও আপনি আরেকটা রাইটিং মডেল দেখতে পাচ্ছেন, এটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর দেখবেন যে এই পয়েন্টসগুলো কাভার হয়েছে কিনা, এখানে এসছে কিনা। তারপর আপনি যখন লেখা শেষ হয়ে যাবে বা দেখা শেষ হয়ে যাবে তখন আপনি আনসার শিটটি মিলিয়ে নেবেন। এরপর আমরা চলে যাই পরবর্তী রাইটিং মডেল 3। এই 8টি পয়েন্টসের উপর একই লেখাটা আরেকজন লিখেছেন, উনি কয়টা পয়েন্টস এখানে আনতে পেরেছেন। তারপর হচ্ছে লুকিং অ্যাট ভোকাবুলারি ওয়ার্ডস ফর নেমস। এখানে একটু দেখিনি কি লেখা আছে। এখানে দেখুন, লার্নিং অ্যাবাউট ওয়ার্ডস ফর নেমস উইল হেল্প ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ। আপনি যখন নিজকে ইন্ট্রোডিউস করবেন তখন আপনাকে একটু পুরো নাম লিখতে হবে। ইট উইল অলসো হেল্প ইউ লার্ন আদার পিপলস নেম। অন্য লোকের সম্পর্কে তার নামটা লিখতে গেলেও কিন্তু হেল্প করবে, আমরা এই জায়গা থেকে সেটা শিখে নেব। লুক এট দ্য ওয়ার্ডস ফর দ্য নেম ইন দ্য নেম ট্যাগ। আমরা নেম ট্যাগটা একটু দেখে নিই। নেম ট্যাগে আছে, হাই মাই নেম ইজ জর্জ এডওয়ার্ড ইয়কসন। এখানে আমরা যে নামটা এখানে দেখেছি জর্জ এডওয়ার্ড, এখানে জ্যাকসনটা হচ্ছে লাস্ট নেম, আর এখানে মিডল নেম হচ্ছে এডওয়ার্ড, আর জর্জ হচ্ছে ফার্স্ট নেম। আপনি যখন আপনার নামটা লিখবেন, ধরুন আপনার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ হচ্ছে ফার্স্ট নেম, আর সিরাজুল মিডল নেম, আর ইসলাম হচ্ছে লাস্ট নেম। তো এখানে দেখি প্র্যাকটিস 1 শুরু হয়ে গেল। প্র্যাকটিস 1-এ নেমস ইন ইন্ট্রোডাকশনস। একটা ইন্ট্রোডাকশন যখন আপনি লিখবেন সেখানে আপনি নামটাকে সুন্দর করে পুরো নামটা আপনাকে উপস্থাপন করতে হবে রাইটিংয়ে। লুক এট দ্য রাইটিং মডেলস। আমরা রাইটিং মডেলগুলো যখন দেখব, যে ফাইন্ড অ্যান এক্সাম্পলস ফর ইচ ওয়ার্ড ইন দ্য লিস্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার অফ দ্য মডেল। এখানে 3টা রাইটিং মডেল আপনারা দেখেছেন। কোন রাইটিং মডেলে কোন লেখক তার নামটা পূর্ণভাবে লিখেছে বা পরিপূর্ণ করে লিখেছে, আর কারা শর্ট নাম লিখেছে, এই জিনিসগুলো। যেমন আপনি যদি রাইটিং মডেল আপনার 2 দেখেন, রাইটিং মডেল 2-তে দেখবেন যে এখানে মাটা লেখা হয়েছে ফার্স্ট নেম। হ্যাঁ, তাহলে নিক নেমটা এখানে ইন দ্য রাইটিং মডেল, কোন রাইটিং মডেলে নিক নেমটা লেখা হয়েছে, আর কোন রাইটিং মডেলে ফুল নেমটা লেখা হয়েছে, কোন রাইটিং মডেলে ফ্যামিলি নেম লেখা হয়েছে, এটা আপনি কমপ্লিট করবেন। এখানে আবার আনসার শিট দিয়ে দেওয়া হয়েছে। আপনার এটা পড়ার পর, কাজটি করার পরে আপনি আনসার শিটে মিলিয়ে নেবেন। এখন আমরা চলে আসবো আনসার শিট তো দেখলাম। আনসার শিট দেখার পর আমরা এখন যাব নেক্সট হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড কমপ্লিট দি আনসার। আপনি প্রশ্নগুলো পড়বেন এবং আনসারগুলো কমপ্লিট করবেন। হোয়াটস ইউর ফুল নেম। যেমন আমাকে যদি কেউ বলে যে হোয়াটস ইউর ফুল নেম, আমি বলবো মাই ফুল নেম ইজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। মোহাম্মদ ইজ মাই ফার্স্ট নেম অ্যান্ড সিরাজুল মিডল নেম অ্যান্ড ইসলাম হচ্ছে এখানে লাস্ট নেম। হোয়াট নেম ডু ইউ ওয়ান্ট টু ইউজ ইন দিস ক্লাস। আপনি যেখানে পড়ছেন সেখানে আপনি কী নামে আপনি নিজকে দেখতে চান বা শুনতে চান আপনাকে এই নামে ডাকা হোক। প্লিজ কল মি। আপনি সিরাজ নামে আপনাকে কল করলেই ভালো হয়, না মোহাম্মদ নাকি ইসলাম, এই আর কি ব্যাপারটা। তারপর চলে আসে অর্গানাইজেশনে। একটা লেখাকে আপনাকে অর্গানাইজ করতে হলে, দেখুন আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফটাকে অর্গানাইজ করতে হবে। উই ইউজ ওয়ার্ডস টু ফর্ম সেন্টেন্সেস। আমরা ওয়ার্ডগুলোকে অর্গানাইজ করে একটা বাক্য তৈরি করি, বাক্যগুলোকে সুন্দর করে অর্গানাইজ ভঙ্গিতে ঢঙ্গে আমরা একটা প্যারাগ্রাফে সেট আপ করি। তো আমরা এখন দেখব যে কতগুলো ওয়ার্ড এখানে র্যান্ডম দেওয়া আছে। ওয়ার্ডগুলো থেকে দেখুন বাক্য তৈরি হয়েছে, বাক্য থেকে আমরা প্যারাগ্রাফে চলে যাচ্ছি। তাহলে ওয়ার্ডস, সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ। উই ইউজ সেন্টেন্সেস টু ফর্ম প্যারাগ্রাফস। আমরা একটা প্যারাগ্রাফ গঠন করার জন্য, লেখার জন্য আমরা কি ব্যবহার করি? সেন্টেন্স ব্যবহার করি। এ প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্সেস। একটা প্যারাগ্রাফ ইজ নাথিং, এ প্যারাগ্রাফ ইজ নাথিং বাট গ্রুপ অফ সেন্টেন্সেস। all the sentences are about the same person or things. আপনাকে একই সিঙ্গেল আইডিয়ার উপর আপনাকে লেখাটা লিখতে হবে। যেমন আপনি আপনার সম্পর্কে লিখছেন, আপনার সম্পর্কে কথাগুলো বলতে হবে। দ্যাট পারসন অর থিংস ইজ দ্য টপিক অফ দ্য প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফের টপিকটাই হচ্ছেন ওই ব্যক্তিটি। আচ্ছা, দি টপিক অফ দ্য ফলোয়িং প্যারাগ্রাফস ইজ এলেনা পলিটোভা। এলেনা পলিটোভা সম্পর্কে এই প্যারাগ্রাফটা আমরা নিচে পড়বো। অল দ্য সেন্টেন্সেস ইন দ্য প্যারাগ্রাফস আর অ্যাবাউট এলেনা, দ্যাট মিনস এলেনা পলিটোভা সম্পর্কে। আচ্ছা, একটু পড়ে নিই, দেখি এলেনা পলিটোভা কী লিখেছে। আচ্ছা, এলেনা পলিটোভা সম্পর্কে লেখা হচ্ছে, তো মাই ক্লাসমেট এলেনা পলিটোভা ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন। এই বাক্যটা হচ্ছে আপনার একদম টপ, আয়নার মতো, মিররের মতো। এটা টপিক সেন্টেন্স। এখানে দুটো পার্ট পাবেন, একটা হচ্ছে টপিক আর একটা হচ্ছে কন্ট্রোলিং। এগুলো নিয়ে আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আরও ডিটেল জানতে পারবো। চলে আসি পরের লাইন। শি ইজ ফ্রম ইউক্রেন। তিনি ইউক্রেন থেকে এসেছেন, তার বাড়ি ইউক্রেনে। শি স্পিক্স ইউক্রেনিয়ান অ্যান্ড রাশিয়ান। তিনি ইউক্রেনিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলেন। শি লিভস উইথ আ ফ্যামিলি। সে তার ফ্যামিলির সাথে বসবাস করেন। শি ইজ ম্যারিড। দেখুন একটা আইডিয়ার উপর কথাগুলো হচ্ছে।
she has one son and one daughter. তার একটা পুত্র এবং একটা কন্যা সন্তান রয়েছে। She works a part time at an animal hospital. সে অ্যানিমাল হসপিটালে পার্ট টাইম কাজ করেন। I hope to learn more about her. আমি আরও তার সম্পর্কে জানতে চাই। এই যে একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে, দেখুন একটা সিঙ্গেল আইডিয়া আছে, এখানে একটা টপিক সেন্টেন্স আছে, একটা কনক্লুডিং বাক্য আছে, সাপোর্টিং আছে, এভরিথিং রয়েছে। এখন দেখুন একটা প্যারাগ্রাফকে কিভাবে ফরম্যাট করবেন, প্র্যাকটিসে যাব আমরা, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড মেকানিক্সগুলো দেখব। তো আমরা দেখি এখানে এই প্রথম যে জিনিসটা লেখা আছে যে প্যারাগ্রাফ ফরম্যাটে, যে লুক এট টু থিংস ইন আ প্যারাগ্রাফ অ্যাবাউট এলেনা। এলেনার প্যারাগ্রাফে দুটো জিনিস আমরা লক্ষ্য করব। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ ইনডেন্টেড। আমরা যখন লেখাটা শুরু করব তখন একটু ইনডেন্ট করব, তার মানে ফার্স্ট লাইনটা লেখার সময় আমরা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রেখে আমাদের প্রথম ফার্স্ট লাইনের ফার্স্ট ওয়ার্ডটা লিখব। তারপর হচ্ছে দেখুন এখানে দেয়ার ইজ আ স্পেস বিফোর ইট, প্রথম শব্দের আগে স্পেস রয়েছে। রিমেম্বার টু ইন্ডেন্ট দ্য ফার্স্ট সেন্টেন্স ওয়েন ইউ রাইট আ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ লিখতে গেলে অবশ্যই আপনি একটা প্যারাগ্রাফে লিখবেন, আপনি একটু ইন্ডেন্ট করে লিখলে স্টাইলিশ হয় লেখাটা। লিন্ডা বাটলার তাই বলেছেন লংম্যান রাইটিং সিরিজে। দ্য সেকেন্ড সেন্টেন্স ফলো দ্য ফার্স্ট সেন্টেন্স অন দ্য সেম লাইন। একই লাইনে একটা বাক্য লেখার পর আরেকটা বাক্য শুরু করবেন, ওখানে একটা বাক্য লিখে পরবর্তী নিচের লাইনে আরেকটা বাক্য লিখবেন না, পরপরে আরেকটা বাক্য স্টার্ট করে দেবেন। যে যেখানে ইন্ডেট করা হয়েছে ফার্স্ট লাইনটা লেখা হয়েছে, সেকেন্ড বাক্যটা এখান থেকে সি দিয়ে শুরু হয়েছে। এখন আসে প্র্যাকটিস টু ইউজিং প্যারাগ্রাফ ফরম্যাট। আমরা দেখি এখানে একটা প্যারাগ্রাফ লিখেছেন একটা ছোট্ট কোমল মতে সফট লেভেলের একটা বেবি। আসলে এই প্যারাগ্রাফ ফরম্যাটটা সুন্দর হয় নাই, এখানে অনেক প্রবলেম আছে। দিস সেন্টেন্সেস আর নট ইন দ্য ফর্ম অফ প্যারাগ্রাফ। এটা প্যারাগ্রাফ ফর্মে লেখা হয় নাই, বাক্যগুলো অ্যাব্রোথেব্রো উপর থেকে নিচের দিকে সাজিয়ে বাক্যই লিখেছেন, প্যারাগ্রাফ লিখেন নাই। টেক এ শিট অফ পেপার, আপনি একটা পেপার নেন অ্যান্ড কপি দ্য সেন্টেন্সেস ইন প্যারাগ্রাফ ফর্ম। আপনি প্যারাগ্রাফ ফর্মে এগুলোকে সুন্দর করে গুছিয়ে লিখে ফেলুন। এখন আমরা আসবো সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড মেকানিক্স। সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড মেকানিক্স। সেন্টেন্স স্ট্রাকচার এখন চলে আসে সেন্টেন্স স্ট্রাকচারে। এ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া। একটা বাক্য তখনই হবে যখন সে কমপ্লিট আইডিয়া প্রকাশ করবে। এ সেন্টেন্স হ্যাজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। একটা বাক্যে দুটো জিনিস থাকবে, সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ক্যান বি আর নাউন হতে পারে, প্রনাউন হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। লাইক এখানে হিরো, এটা একটা সাবজেক্ট। ক্লাসরুম হতে পারে, স্টুডেন্টস, অর ইট ক্যান বি এ সাবজেক্ট প্রনাউন হতে পারে। যেমন সাবজেক্টিভ প্রনাউন আমরা আমাদের ক্লাসে বলে থাকি যে 8টা সাবজেক্টিভ প্রনাউন মনে রাখার একটা ছোট্ট টেকনিক রয়েছে, আই, ইউ, হি, শি, ইট, দে। এগুলো যে কোনোটাই কিন্তু সাবজেক্ট হতে পারে, এগুলো দিয়ে বাক্য আমরা বানাই। এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস প্রনাউন ইনস্টেড অফ নাউন। দ্য ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট। এখানে আমরা সবসময় দেখব যে সাবজেক্টকে ফলো করে ভার্ব। এ ভার্ব অফেন ডিসক্রাইবস অ্যান অ্যাকশন লাইক দ্য ওয়ার্ড প্লে অর ইট। এখন আপনি প্লে এবং ইট দিয়ে যদি একটা বাক্য তৈরি করেন, অবশ্যই প্লে আর ইটটা শুধু লিখে দিলেই হবে না, প্লেয়ের সাথে একটা সাবজেক্ট থাকবে, ইটের সাথে একটা সাবজেক্ট থাকবে। চলে আসি আমরা এটা প্যারাগ্রাফ ফরম্যাটে লিখলে এরকম হয়। এখন পরবর্তীতে আমরা দেখব যে আসলে কি কি বিষয় এখানে আসছে, আমরা এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যায়। প্র্যাকটিস 3তে সাবজেক্ট অ্যান্ড ভার্ব। আপনি দেখুন এখানে 10টি বাক্য দেওয়া আছে, প্রত্যেকটা বাক্যের আপনার একটা ছোট্ট কাজ রয়েছে। সাবজেক্ট এবং ভার্বটাকে আপনি আলাদা করবেন, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব একটা করে দেওয়া হয়েছে, আর 2 থেকে আপনি 10 পর্যন্ত করে ফেলবেন। তারপর চলে আসি স্টেটমেন্টস অ্যান্ড কোয়েশ্চেন্স। আমরা জানি যে একটা স্টেটমেন্ট যখন আমরা দিই তখন স্টেটমেন্টের শেষে থাকে একটা ফুল স্টপ, আর কোয়েশ্চেনের শেষে থাকে একটা কোয়েশ্চেন সাইন বা কোয়েশ্চেন মার্কস। তাহলে এখানে দেখি আমরা এখানে look at the example sentences in the chart. Again, how are statements and questions the same? এখানে আসলে কিভাবে একটা স্টেটমেন্টস এবং কোয়েশ্চেন সেম হয় আমরা দেখি এবার। হাউ আর দে ডিফারেন্ট, কিভাবে এরা ডিফারেন্ট হয়। যেমন আম ফ্রম সোমালিয়া, আমি সোমালিয়া থেকে এসেছি, এটা হচ্ছে আপনার স্টেটমেন্টস। এবং এটাকে কোয়েশ্চেনে যদি আমরা নিয়ে যাই তাহলে হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, যে এই প্রশ্নটা এটা প্রশ্ন করা হয়েছে। যেমন মাই নেম ইজ মুমিনা, মাই নেম ইজ মুমিনা, মুমিনা তাহলে এখানে হোয়াট ইজ ইউর নেম, এটা হলো কোয়েশ্চেন। তো আমরা এইভাবে দেখবো কোয়েশ্চেন, এবং এখানে আমরা ক্লিয়ার জিনিসটা আনসারগুলো পাচ্ছি আগেরটার। আর এখানে হচ্ছে আমরা একটু দেখেছি যে স্টেটমেন্ট অ্যান্ড কোয়েশ্চেনের পার্থক্যটা কী এবং সাদৃশ্যটা কী। প্র্যাকটিস 4-এ এসে আমরা দেখব
প্র্যাকটিস 4 এসে আমরা একটু দেখে নিই যে ওয়ার্ড অর্ডার ইন সেন্টেন্সেস। এখানে দেখুন বিভিন্নভাবে ওয়ার্ডগুলো বিভিন্ন জায়গায় সাজিয়ে বসানো হয়েছে, এলোমেলোভাবে জাম্বল ডাউন করে আপনি এরকম গুছিয়ে জাস্ট লিখবেন। একটা আপনার জন্য করে দেওয়া হয়েছে, যেমন ইজ মাই ক্লাস বিগ। এটাকে যদি গুছিয়ে সাজিয়ে আপনি সুন্দর করে আপনি লিখেন তাহলে নিশ্চয়ই আপনি লিখবেন মাই ক্লাস ইজ বিগ। তারপর 2 থেকে 8 পর্যন্ত আপনি করে ফেলবেন, করে ফেলার পর চেক করবেন আনসার শিটটা, দেখবেন সঠিক হয়েছে কিনা। এরপর চলে আসি প্র্যাকটিস 6 এসে আমরা দেখব ওয়ার্ড অর্ডার ইন কোয়েশ্চেন্স আমরা বানাবো। এখানে এলোমেলো ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে কোয়েশ্চেন বানাবেন। তারপর দেন ইনি একটা কথা বলছেন, দুজনে কি ধরনের কথা বলতে পারে, বা ইনি যদি আপনি হন আপনি কি বলবেন, ইনি যদি আরেকজন হয় উনি কি বলবেন, আইডিয়া করে আপনি ইমাজিন করে এখানে দুটো বাক্য লিখে দিবেন, রাইট। আমরা এখন চলে আসবো সেন্টেন্স মেকানিক্সে চলে আসি। সেন্টেন্স মেকানিক্সে আমাদেরকে মনে রাখতে হবে মেকানিক্সটা হচ্ছে আসলে পাংচুয়েশনের নিয়ম কানুন। সেন্টেন্স নিড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন, দুটো জিনিস মনে রাখবেন। আমরা যখন একটা রাইটিং চেক করি, রাইটিংয়ে প্রচুর পাংচুয়েশন মার্কস এবং সেন্টেন্সে কমাতে ভুল পেয়ে থাকি। A sentence begin with a capital letters and has a punctuation marks at the end. মনে রাখবেন একটা সেন্টেন্স স্টার্ট হবে কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে, এবং শেষ হবে একটা পাংচুয়েশন মার্কস দিয়ে। তারপর 2 নম্বর হচ্ছে যেমন, আচ্ছা উদাহরণটা একটু দেখেন, যেমন দেখেন দি ক্লাস ইজ ইন রুম 342 স্টার্ট হয়েছে এখানে ক্যাপিটাল লেটার টি দিয়ে, টিটা মিস করেছে, ভুল হয়েছিল, টিটা ঠিক করে দেওয়া হয়েছে। পুট আ পিরিয়ড আফটার স্টেটমেন্ট, যদি আমাদের অ্যাসার্টিভ কোয়েশ্চেন হয়, ডিক্লারেটিভ সেন্টেন্স হয় বা স্টেটমেন্ট হয়, তখন একটা আমরা কি দিব, এখানে একটা ফুল স্টপ দিব। পুট আ কোয়েশ্চেন মার্কস অ্যান্ড কোয়েশ্চেন সেন্টেন্সের পর আমরা একটা কোয়েশ্চেন মার্কস ইউজ করবো, এখানে কোয়েশ্চেন মার্কস ইউজ হয়েছে। এখন চলে আসি আমরা প্র্যাকটিস 6, capital letters and in punctuation. Add a capital letter to each sentence. প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ক্যাপিটাল লেটার সংযোগ করব এবং put a period after each statement, একটা স্টেটমেন্ট বা সার্টিভ বাক্যের পরে আমরা ফুল স্টপ ইউজ করব। put a question mark after each question, প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে আমরা কোয়েশ্চেন সাইন ব্যবহার করব। তো এখানে 1 নাম্বারটা করে দেওয়া হয়েছে, আমরা 2 থেকে 10 করে নেব। তারপর আমরা দেখব যে এডিটিং ফর এরার্স উইথ দ্য ক্যাপিটাল লেটার্স, আমরা ক্যাপিটাল লেটার্স রিলেটেড আমরা এররগুলো এখানে ফাইন্ড করব। ফাইন্ড ফর মোর মিসিং ক্যাপিটাল লেটার্স, এখানে 4টা ক্যাপিটাল লেটার্স মিস করা হয়েছে, এটা আপনি ঠিক করে আবার মিলিয়ে নেবেন, রাইট। এখন চলে আসি আমরা পরবর্তী স্লাইডে। ওকে, এই স্লাইডে এসে আমরা প্র্যাকটিস 8-এ আসবো। প্র্যাকটিস 8 এডিটিং ফর এরর্স উইথ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পিরিয়ড। এখানে করেক্ট দ্য এরর্স ইন দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে অনেকগুলো ভুল আছে, আর সেই ভুলগুলো আপনি ক্যাপিটাল লেটার নিয়ে অ্যান্ড 7 মোর পিরিয়ডস নিয়ে, মানে ফুল স্টপ নিয়ে, এই জিনিসগুলো আমরা ঠিক করব এখানে এই লেখায়। এর পরবর্তীতে আমরা যে কাজটি করব, ট্রাই ইট আউট। এখানে ট্রাই ইট আউটে আমরা দেখব ইনস্ট্রাকশনে কী লেখা আছে, একটু দেখিন। কমপ্লিট দ্য ইনফরমেশন অ্যাবাউট ইউর ক্লাস, আপনার ক্লাস সম্পর্কে ইনফরমেশন আপনি এখানে কমপ্লিট করবেন। তারপর দেন টেক আ শিট অফ পেপার অ্যান্ড রাইট ইউ 6 সেন্টেন্সেস অ্যাজ আ প্যারাগ্রাফ, আপনি প্যারাগ্রাফ আকারে 6টা সেন্টেন্স লিখবেন, এই এখানে দেওয়া আছে। তো আমরা এখানে যে কাজটি করব, দেখুন এক্সাম্পল 1-এ লেখা আছে আম টেকিং এখানে ইংলিশ 10, আম টেকিং ইংলিশ 10 ক্লাস, মানে আম টেকিং ইংলিশ 10। এখন মাই ক্লাস মিটস অন, আমার ক্লাস মানে কয়টা ক্লাস আমি মাই ক্লাস মিটস অন কয়টা ক্লাস আমার হয়ে থাকে, আমার কিবার হয় ক্লাসগুলো দেখে, মানডেতে ক্লাস হয়, ওয়েডনেসডেতে ক্লাস হয় অ্যান্ড ফ্রাইডেতে ক্লাস হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ইট মিটস ফ্রম, এটা 9:30 সকালবেলা আরম্ভ হয় এবং আবার দুপুরের আগে 11:45 AM শেষ হয়ে যায়। তারপর আম টেকিং ড্যাশ, এবার আপনি উত্তর দিবেন, উত্তরগুলো দেওয়ার পর আপনার আনসারগুলো হয়েছে কিনা আপনার পার্টনারকে দেখাবেন। দেন আমরা এখানে চলে আসি ভার্বসে। হ্যাঁ, ভার্বস এখানে দেখবো আমরা, এখানে যে ভার্ব ছাড়া তো কোনো বাক্য হয় না, আপনারা জানেন সবাই যে এখানে ভার্ব, একটা বাক্য দেখবো, বাক্য হচ্ছে মিকি ড্রাইভস কনভার্টিবল, এখানে কনভার্টিবল ড্রাইভ করে মিকি। এখানে দেখেন মিকি সাবজেক্ট, ড্রাইভস হচ্ছে এখানে ভার্বটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে। আর এখানে ভার্ব হচ্ছে টোকস, এটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে। এখানে ভার্ব হচ্ছে হ্যাজ, এটাকেও হাইলাইট করে দেওয়া হয়েছে। এখানে ভার্ব হচ্ছে ইজ, এটাকেও হাইলাইট করে দেওয়া হয়েছে। আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিস এখানে সার্কল দ্য ভার্ব ইন ইচ সেন্টেন্স, এখানে আমাদের 10টা বাক্য দেওয়া আছে, প্রত্যেকটা বাক্যে আমরা ভার্বটাকে চিনি কিনা সেটা আমরা সার্কল করে আমরা ভার্বটাকে ফাইন্ড আউট করে দেব।
তারপর চলে যায় প্র্যাকটিস 10-এ। প্র্যাকটিস 10-এ এসে আমরা যেটা বিল্ডিং সেন্টেন্স, আমরা সেন্টেন্স বানানো শিখবো। আরেকটা বিষয় এখানে থাকবে যে ওয়ার্ক অ্যালোন ওর পার্টনার, আপনার পার্টনারের সাথে কাজ করবেন, একা একা কাজ করবেন, ইটস আপ টু ইউ, অ্যাফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করবে। রাইট 6 স্টেটমেন্টস, আপনি 6টা স্টেটমেন্ট লিখবেন। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে আপনি ওয়ার্ড ব্যবহার করে ইউজ অল 6 পার্টস, প্রত্যেকটাতে আপনি ভার্ব ব্যবহার করবেন। দেখুন এখানে সাবজেক্ট দেওয়া আছে, আপনার জন্য 4টা সাবজেক্ট দিয়ে 6টা বাক্য ব্যবহার করবেন, তৈরি করবেন। আর এখানে ভার্বস দেওয়া আছে, এখান থেকে 6টা ভার্ব নিয়ে আপনি বাক্য বানিয়ে নেবেন। এখানে কমপ্লিমেন্টের জায়গা থেকে যে বাকি অংশটুকু আপনার দরকার সেটা আপনি নিয়ে কমপ্লিট করবেন, 6টা বাক্য লিখবেন, দ্যাটস ইট। তারপর মিলিয়ে নেবেন, রাইট? ভেরি সিম্পল। এখন আসি সিম্পল প্রেজেন্ট অফ দ্য ভার্ব বি। আমরা বি ভার্ব ব্যবহার করে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বাক্য গঠন করব। এখানে আমরা দেখব প্র্যাকটিস 11, দি ভার্বস বি ইন অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আন্ডারলাইন দ্য সাবজেক্ট অফ ইচ স্টেটমেন্ট, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব বি। এখানে বি ভার্বের কারেক্ট ফর্মগুলো আমরা ব্যবহার করব, করে আমরা এখানে 10টা বাক্য সুসম্পন্ন করব, একটা আমাদের জন্য করে দেওয়া আছে। এই কাজটা আমরা করব। তারপর আমরা প্র্যাকটিস 12-এ চলে যাব। প্র্যাকটিস 12-এ আমরা এইখানে রাইট এ নেগেটিভ স্টেটমেন্ট, আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ বাক্য আমরা তৈরি করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ বাক্য ইজ দ্য কারেক্ট, আমরা বি ভার্ব প্লাস নট ব্যবহার করে আমরা নেগেটিভ বাক্য এখানে বানাবো। 8টি নেগেটিভ বাক্য বানাতে হবে, তার মাঝে একটি করে দেওয়া আছে। তারপর আমরা এখন দেখব বেসিক সেন্টেন্স প্যাটার্নস উইথ দ্য ভার্ব বি। ভার্ব বি দিয়ে আমরা কিভাবে বাক্য লিখব সেটার বেসিক কিছু সেন্টেন্স প্যাটার্নস আমাদের জন্য উপস্থাপন করা হয়েছে। দেখিনি, 1 নম্বরে হচ্ছে টু আইডেন্টিফাই এ পারসন অর থিংস। একটা ব্যক্তিকে আইডেন্টিফাই করতে গিয়ে আমরা কিভাবে কোন স্ট্রাকচারটা ব্যবহার করি, তখন আমরা সাবজেক্ট ব্যবহার করি, একটা বি ভার্ব ব্যবহার করি, একটা নাউন ব্যবহার করি। দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে, আমার নিউ স্টুডেন্ট, আমি একজন নতুন ছাত্র, রাইট? তারপর টু টেল হোয়ার সামওয়ান অর সামথিং ইজ, আপনি কোনো একজন ব্যক্তি কোথায় আছে এই জিনিসটা আপনি এক্সপ্রেস করতে গিয়ে এন এক্সপ্রেশন অফ প্লেস, আপনি একটা প্লেস প্রেপোজিশন আপনি ব্যবহার করবেন, সাবজেক্ট ব্যবহার করবেন, বি ভার্ব ব্যবহার করবেন। দেখেন আওয়ার রুম ইজ, কোথায় আমাদের রুমটা, অন দ্য 3rd ফ্লোর। এখানে প্রেপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল আপনি ব্যবহার করেছেন, এগুলো সম্পর্কে আরও ডিটেল পরে বলা হবে। তারপর আমরা দেখি 3 নাম্বার, টু ডেসক্রাইব সামওয়ান অর সামথিং, আমরা বি ভার্ব ব্যবহার করব, আর অ্যাডজেক্টিভ অর ইজ আমরা এখানে ব্যবহার করব, অ্যাডজেক্টিভ ব্যবহার করব অথবা ইজ রিলেটেড কিছু জিনিস আমরা এখানে লিখে বাক্যটি সুসম্পন্ন করব। যেমন দেখুন আম 20 years old, এখানে সাবজেক্ট আই, অ্যাম হচ্ছে এখানে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোকে বি ভার্ব বলা হয়। এগুলো যখন লিঙ্কিং হিসেবে কাজ করে মেন ভার্বের মতোও কাজ করতে পারে। আর এখানে 20 years old হচ্ছে আমাদের এজ, রাইট? এজটা আমরা এখানে ব্যবহার করেছি। এখন আমরা চলে আসবো এখানে সেম জিনিসটাই আপনি করবেন, জাস্ট মাই নিকনেম ইজ নিকো। তো এখানে কি আসলে আপনার নাউন ব্যবহার করা হয়েছে, না প্লেস ব্যবহার করেছে, না অ্যাডজেক্টিভ অর ইজ ব্যবহার করা হয়েছে, সেটা আপনি এখান থেকে বৃত্ত দিয়ে গোল করে দেবেন। এভাবে আপনার জন্য 10টি আপনার বাক্য দেওয়া হয়েছে, আপনি এগুলো ফাইন্ড আউট করবেন প্রত্যেকটা জায়গায়। তারপর আমরা দেখবো এখন স্টেটমেন্ট উইথ দ্য ভার্ব বি। ভার্ব বি দিয়ে আমরা স্টেটমেন্ট অ্যাসার্টিভ বাক্য তৈরি করব। এখান থেকে বক্স থেকে নিয়ে আমরা ফিল আপ করে দিব, তারপর আনসার শিটে আমরা মিলিয়ে নিব। ভেরি সিম্পল, ইটস এ সিম্পল টাস্ক ফর ইউ। আপনারা যদি এই জাতীয় লেকচারগুলো আরও পেতে চান, আপনারা আমার ফেসবুকে যে পেজটি রয়েছে, পেজটি আপনি ফলো করে রাখবেন, আরও লেকচার আপনারা ওখান থেকে পাবেন। আমরা সিরিয়ালি লেকচারগুলো দিয়ে যাব আপনাদের সুবিধার্থে। চলে আসি আমরা এখানে এক্সারসাইজ 2-তে। এখানে রাইট টু স্টেটমেন্ট, ইউজ দ্য সাবজেক্ট ফ্রম দ্য বক্স। এখানে বক্স থেকে আমরা সাবজেক্ট নিব, সাবজেক্ট নিয়ে আমরা একটা ট্রু স্টেটমেন্ট তৈরি করব। আর ইউজ এম আর ইজ, কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে। আমরা জানি যে শুধু আইয়ের ক্ষেত্রে এম হবে, আর সকল 3rd পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ হবে, আর ইউর ক্ষেত্রে আর হবে, 3rd পারসন প্লুরালের ক্ষেত্রে আর হবে। এভাবে আমরা বাক্য গঠন করব। এখানে একটা করে দেওয়া আছে, মাই নেম ইজ জিনা। তো আমার নাম যদি জিনা হয়, জিনা ফুল স্টপ, তারপর জিনা এখানে আমি ব্যবহার করলাম। এখানে মাই নেম আমার 3rd পারসন সিঙ্গুলার, তাই ইজ ব্যবহার করেছি। এভাবে আপনারা লিখে ফেলবেন 8টি বাক্য। তারপর আমরা চলে যাই অ্যাপ্লাইং ভোকাবুলারি ইউজিং ওয়ার্ডস ফর নেমস। আমরা নেমের জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করব, সেই ওয়ার্ডগুলো নেমের জন্য ব্যবহার করে আমরা এখানে বাক্য ব্যবহার করব। দেখুন আপনারা এখানে লেখা আছে রাইট দি প্যারাগ্রাফ দেন কমপ্লিট দি সেন্টেন্সেস। আপনি প্যারাগ্রাফটা আপনি প্যারাগ্রাফ আকারে আপনি এটা লিখবেন, পরে আগে কমপ্লিটগুলো আমরা দেখে আমরা একটু পড়ে নিই। রিড দ্য প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফটা পড়ে নিলাম, দেন আমরা এই বাক্যগুলো কমপ্লিট করলাম। এই প্যারাগ্রাফটা পড়লে আপনি পেয়ে যাবেন কি কি দিয়ে বাক্যগুলো কমপ্লিট করতে হয়, তারপর মিলিয়ে নেবেন। আনসার শিট তো দেওয়াই আছে আপনাদের জন্য। এরপর চলে আসি আমরা এখানে দি রাইটিং প্রসেস। একটা লেখা
প্রসেস করতে গিয়ে, একটা রাইটিংকে প্রসেস প্রক্রিয়াধীন আওতায় আনতে হলে কী করতে হয়। ইউ আর গোয়িং টু রাইট আ প্যারাগ্রাফ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। ধরুন আপনি আপনার নিজেকে পরিচয় করানোর জন্য আপনি একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছেন। টু রাইট দ্য প্যারাগ্রাফ ইউ উইল ফলো এ প্রসেস। আপনাকে একটা প্রসেসের আওতাধীন থাকতে হবে। এই প্রসেস ইজ আ সিরিজ অফ স্টেপস অর অ্যাকশনস। আপনি জানেন যে একটা প্রসেস বা প্রক্রিয়া হচ্ছে কতগুলো অ্যাকশনস অ্যান্ড সিরিজের সমষ্টি। মেনি থিংস উই ডু ইন আওয়ার এভরিডে। আমরা আমাদের প্রতিদিন আমাদের অনেকগুলো কাজ করতে হয়। আমরা লিভস ইনভলভ ফলোয়িং আ প্রসেস। আমরা ওই জিনিসগুলো এই প্রসেসের আওতায় চলে আসবে। ফর এক্সাম্পল, সো উই ফলো এ প্রসেস ওয়েন উই ডু লন্ড্রি। আমরা ধরুন একটা লন্ড্রিতে কাপড় ধুব, এবং লন্ড্রিতে কাপড়টা ওয়াশিং মেশিনের কাপড়টা ধুতে গিয়ে আমাদের একটা প্রসেসের আওতায় থাকতে হয়। when we follow a recipe to cook something, কোনো একটা কিছু রান্না করতে গেলে সেখানে তো আমাদের প্রসেসের আওতাধীন থাকতে হয়, তাই না? এটাও একটা রাইটিং প্রসেস। একটা লেখা লিখতে গেলেও আপনাকে রাইটিং প্রসেসের আওতাধীন থাকতে হবে। আপনাকে কতগুলো স্টেপস ফলো করতে হবে, আর সেই স্টেপসগুলোকে মিলিয়ে একত্রে আমরা বলবো রাইটিং প্রসেস। তো স্টেপ 1-এ আপনাকে প্রি রাইট টু গেট আইডিয়াস। আসলে দেখুন, একটা লেখা আপনি যদি লিখতে যান, আপনার আইডিয়া ছাড়া কি লেখাটা লিখতে পারবেন? কোনো দিনই পারবেন না। তো আইডিয়া জেনারেট করতে হবে। তারপর রাইট দ্য ফার্স্ট ড্রাফট। আপনি প্রথমে একটা খসড়া ড্রাফট লিখে নেবেন, ব্রেনে যা আসে তা দিয়ে আপনি একটা আপনি একটা ড্রাফট আপনি লিখে নেবেন। তারপরে ওইটাকে আপনি এডিট করবেন আর আপনাকে রিভাইজ দিবেন, এডিট করে আপনি কাজটা সুসম্পন্ন করবেন, এবং এরপরে একটা নিউ ড্রাফট বা ফাইনাল ড্রাফট লিখে আপনি, যিনি আপনার চাইতে ভালো জানেন, যাকে আমরা MKO বলি, মোর নলেজেবল দেন আদার, তাকে দেখিয়ে আপনি চেক করে নেবেন। তবে ভুলবেন না, নট ফরগেট টু ডু দিস থিং। এই জিনিসগুলো আমাদের করতে ভুলবেন না। প্রথম যে জিনিসটি করবেন, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস পিকচার, এই ছবিতে কি জিনিস হচ্ছে, আপনার এটার উপর একটা আইডিয়া আপনি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডসদেরকে। হোয়ার ডাজ দ্য রাইটিং প্রসেস বিগিন, রাইটিং প্রসেসটা আসলে কোন পিকচার থেকে শুরু হয়েছে। থিঙ্কিং লেভেল, হ্যাঁ, ওইটা থিঙ্কিং লেভেল, রাইটিং শুরু, দেখানো হচ্ছে একটু গোলমাল মনে হচ্ছে, আবার লিখতে দেওয়া হচ্ছে, আবার লিখে দেখানো হচ্ছে। তারপর হচ্ছে হোয়ার ডাজ দ্য রাইটিং প্রসেস বিগিন, তারপর হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, পরবর্তী স্টেপ কি, হোয়াট হ্যাপেন্স নেক্সট, পরবর্তীতে কি হচ্ছে, হোয়াট হ্যাপেন্স আফটার দ্য টিচার লুকস অ্যাট স্টুডেন্টস প্যারাগ্রাফ, দেখার পর টিচার কি বলছে, জাস্ট একটু থিমেটিক বিষয় এখানে রয়েছে। তারপর চলে আসি আমরা রাইটিং অ্যাসেসমেন্ট। আপনি রাইটিং অ্যাসেসমেন্টে এসে দেখুন, স্টেপ 1-এ প্রি রাইট টু গেট আইডিয়াস। আইডিয়ার জন্য আপনাকে এখানে একটু কষ্ট করতে হবে, একটু নিজে ব্রেন স্টর্ম করতে হবে। আইডিয়াগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, বা আপনি ব্রেন স্টর্ম করে বের করে নিয়েছেন আপনার আইডিয়াগুলো। তারপরে এই আইডিয়ার উপর কেন্দ্র করে আপনি একটা প্যারাগ্রাফ লিখেছেন। তারপরে স্টেপ 2-তে আপনি ফার্স্ট ড্রাফটটা বিসমিল্লাহ পড়ে লেখা শুরু করেছেন। দেন আপনি কি করেছেন, স্টেপ 3-তে এসে রিভাইজ দিচ্ছেন, এডিট করছেন, ড্রাফট, আবার ফাইনাল একটা ড্রাফট করে দিচ্ছেন। ফাইনাল ড্রাফটে ABC 3টে জিনিস আমরা একটু পড়ব। ওয়ার্ক উইথ এ পার্টনার, আপনি আপনার পার্টনারের সাথে কাজ করবেন। অ্যান্ড টেক টার্নস রিডিং ইউর প্যারাগ্রাফস। আমরা একে অপরের সোয়াপ ফর্মুলা ফলো করব। আপনারটা ওকে দেখাবেন, ওরটা আপনাকে দেখানো হবে। ইজ এনিথিং আনক্লিয়ার, কোনো কিছু আনক্লিয়ার হলে টেল ইউর পার্টনার, আপনার পার্টনারকে বলে দেবেন, I don't understand. And you want more information, say, tell me more about, আমাকে আরেকটু বলো এই জিনিসটা। তারপরে বিতে দেখুন, ডু ইউ নিড টু মেক এনি অফ দিস চেঞ্জেস টু ইউর প্যারাগ্রাফ। আপনার কোনো চেঞ্জিংয়ের কোনো কিছু প্যারাগ্রাফে আছে কিনা সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জিং। এডিং মোর ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন এই ড্রাফটে, চেঞ্জিং ওয়ার্ডস। তারপরে আপনি এডিং ক্যাপিটাল লেটার্স অর পিরিয়ডসে কোনো প্রবলেম আছে কিনা, তারপর ইনডেন্টিংয়ের সমস্যা আছে কিনা, এগুলো একটু চেক করে নেন। মার্ক এনি চেঞ্জেস অন ইউর পেপার, আপনার পেপারে কোনো জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা, যদি কোথাও প্রবলেম থাকে লেখাতে আপনি ওখানে মার্কিং করে দিতে পারেন। তারপরে আছে রাইট আ নিউ ড্রাফট, নিউ ড্রাফটে সেলফ অ্যাসেসমেন্টে চলে আসবেন। এখানে 5টি পয়েন্ট লক্ষ্য করুন। পুট সেন্টেন্সেস ইনটু প্যারাগ্রাফ ফর্ম, প্যারাগ্রাফ ফর্মে আপনাকে লিখতে হবে বাক্যগুলোকে। তা আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড ভার্বস ইন সেন্টেন্স, আপনি একটু চেক করে নেবেন আপনার সাবজেক্ট ভার্ব ঠিক আছে কিনা, ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে কিনা, পাংচুয়েশন সাইনগুলো আছে কিনা, রাইট আ সেন্টেন্স উইথ দ্য ভার্ব, আপনি ভিভার্ব ঠিকভাবে অ্যাপ্লাই করেছেন কিনা। তারপর রাইট রিভাইজ and edit a paragraph to introduce yourself, and then your journal, frequent asked questions, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্নগুলোর উত্তর এখান থেকে দেখে নেন। what should I write about, এখানে দেখুন উত্তরটা কি হবে। who decide on the topic for a journal entry, journal entry মানে ওই যে ফ্রি রাইটিং করছে না, সেটা আপনার জার্নাল এন্ট্রিগুলো হবে। sometimes your teachers will give you a topic, এই টপিকের উপর তুমি আইডিয়া জেনারেট করো, আপনি করে ফেলবেন। who will read your journal, আপনার জার্নালটা আসলে কে পড়বে, your teacher will
অথবা আপনার ফ্রেন্ড পড়তে পারে। হাউ লং শুড ইউ মাই জার্নাল এন্ট্রিজ বি, আমার জার্নাল এন্ট্রিজে আমি কয়টা এন্ট্রি আনতে পারবো। হাউ অফেন শুড আই, এটা আজকে টিচার, আপনার টিচার বলে দিবা আপনাকে। দেন আপনি এখানে একটা ফ্রি রাইটিংয়ের পর আপনি একটা ফার্স্ট ড্রাফট লিখে ফেলেন অ্যান্ড গেট আ নোটবুক। আপনি একটা নোটবুক ইউজ করেন, যে কোনো একটা টপিক আসলেই আপনি 4টা কাজ করে ফেলবেন, 3টা কাজ। পুট দ্য আইডিয়া, ডেটা, যেটাগুলো আপনি ওখানে টুকে নিতে পারেন। লিভ মার্জিনস, আপনার মার্জিন টার্জিন কিছু দরকার নেই, আপনি লেফট রেট এগুলো বাদ দেন, দিয়ে আপনি আগে আইডিয়াগুলো জেনারেট করে নেন, তারপর লিভ সাম স্পেস। এরপর আপনি এখানে কিছু স্পেস রাখতে পারেন, রেখে আপনি কাজটা করতে পারেন। তারপর ইউর ফার্স্ট জার্নি এন্ট্রি, আপনি জার্নাল এন্ট্রিটা আপনি কমপ্লিট করে ফেলেন, করার পরে আপনি লেখাটা শুরু করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই পেজটিতে আপনি লাইক দিয়ে রাখুন। আপনাদের কাজে আসলে আমি ধন্য হব। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আর আপনারা এই বইটি লংম্যান রাইটিং সিরিজ বুক 1 to 5 যদি আপনারা কালেক্ট করতে চান স্কিল পাবলিকেশনসে এই নাম্বারে যোগাযোগ করুন। আর আমার ইমেল নাম্বারও দেওয়া আছে। আর আমার পেজটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং একটি পেজ, আরেকটি পেজ পাবলিকেশনের হচ্ছে স্কিল পাবলিকেশনস। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার। সঙ্গে থাকুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের এবং স্কিল পাবলিকেশনসের উইথ সিরাজ স্যার, এমইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ELT প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার। গুড লাক।